আজকের এক বাক্যে এক নিঃশ্বাসে মায়াবতী বলেছিল আমি আমার ছেলেকে চাই। বেশ, তবে মায়া মনে রেখো, যতদিন তোমার গর্ভ লুকাবে ততদিন তোমার স্বামী বেঁচে থাকবে, আর যেদিন তোমার গর্ভ প্রকাশ পাবে সেদিনই তোমার স্বামীর মৃত্যু হয়ে যাবে। কতদিন একটা নারী গর্ভ লুকাবে? 5 মাস, তারপরে তো প্রকাশ পাবে। হঠাৎ দুপুরবেলা দ্বিজ ঘোষের কানে সংবাদ গেল গর্ভবতী মায়ের কথা। ছুটতে ছুটতে এলো মায়াবতীর কাছে। মায়া, এত আনন্দের কথা তুমি একবারও আমার বলার প্রয়োজন মনে করলে না? স্বামী বলে যাচ্ছে আর এদিকে মায়াবতী ডুকরে ডুকরে কাঁদছে। মায়া, আজকে তো আমাদের কাঁদার দিন নয়, আজ তো আমাদের আনন্দের দিন, আজ তো আমাদের সুখের দিন। তুমি কেন কাঁদছো? আমার এই অদৃষ্টে লেখা আছে, এই যে আজকে আমার সন্তানের কথা তুমি জেনে গেলে, আজ দৈব দুর্ঘটনায় তোমার মৃত্যু হয়ে যাবে। কথাটা বলা শেষ, দ্বিজ ঘোষের শরীরে প্রবেশ করলো অজানা জ্বর। অসহ্য যন্ত্রণা, অসহ্য বুকের জ্বালা, চিৎকার করে বলে বলেন মায়াবতী, মায়াবতী। শোনো মায়া, আমার মনে হয় আর আমি বেশিক্ষণ বাঁচবো না মায়া, আর একটু পরে আমার প্রাণ পাখিটা চলে যাবে। কিন্তু কথা দাও মায়া, যে সন্তান তোমার গর্ভে আছে এই সমাজ তোমাকে আমার মরে যাবার পরে বলবে বিচারিণী, সমাজ তোমাকে বলবে কলঙ্কিনী, সমাজ তোমাকে বলবে তুমি কুলটা। বলে বলো, কিন্তু আমি তো জানবো যে সন্তান তোমার গর্ভে ও আমারই সন্তান। কথা দাও মায়া, আমার মৃত্যুর পর ওই সন্তানকে করে তুলবে তুমি কৃষ্ণ ভক্ত। কথাটা বলে দ্বিজ ঘোষ শেষ নিঃশ্বাস ত্যাগ করল। চিরজনমের মতো চলে গেল দ্বিজ ঘোষ। 5 মাসের গর্ভবতী মা স্বামীর মনে মাথাটাকে কোলে নিয়ে বলছে, দয়া করে, আমি তো তোমার জন্য সন্তান চেয়েছিলাম, আমার জন্য না। তাহলে তোমার সেবার জন্য চেয়ে সারা জীবন আমার বৈধব্য জ্বালা পেতে হবে। আমি যদি জানতাম আমি কোনোদিন তোমায় ভালোবাসতাম না। দয়া বলো, আমার অপরাধটা কি ছিল? আমার অন্যায়টা কি ছিল? তোমাকে যে ভালোবাসে তাকে কে কলঙ্কি বিভূতি গো। আমি তো তোমাকে ভালোবেসেছি। গ্রামের লোকজন যেই না খবর পেয়েছে ছুটে এসেছে দ্বিজ ঘোষের বাড়ি। এসে মায়াবতীর দিকে তাকিয়ে একটাই কথা বলে উঠল, তুই হলি ধিসারি, তুই হলি কলঙ্কি, তুই হলি অসহ্য। তোর গর্ভের পাপের কথা শুনে তো তোর স্বামী চলে গেল। মরার আগে স্বামী এই কথাটা বলে গেল, আমার মৃত্যুর পর তোমাকে সমাজ কলঙ্কিত করে দিল। সেটাই হলো। মায়াবতী মামার স্বামীর মাথা দিয়ে কাঁদছে। গ্রামের লোকজনেরা বলে বলেন, দূর হয়ে যা।
তোর মতো নারীর মুখ দেখা মহাপাপ। স্বামীর মাথাটাকে খেলি, এবার ঘর ভেজে পাপটাকে ধরেছিস, ওকেও তুই খাবি। আবার আমাদের বাড়িতে খেতে এসেছিস কোন রকমে। বাবা স্বামীর শেষ কাজ সম্পূর্ণ করলো। গ্রামের এত লোক কত কটু কথা বলছে, খিদের জ্বালায় যার বাড়িতে মায়াবতী হাত পাতে সে দূর করে দাঁড়িয়ে দেয়, বলে স্বামীকে খেয়েছিস, গর্ভের পাপটা খাবি, আবার আমাদের বাড়িতে খেতে এসেছিস, কেউ দেব না। ঘুরতে ঘুরতে গ্রামের শেষে একটা গাছ পেয়েছে মায়াবতী। গ্রামের শেষে একটা গাছ পেয়েছে গো, কোনো মাইনে নয়, সারাদিন কাজ করে আর একটু করে ভগবানের প্রসাদী দেয়। কি গো, প্রসাদী পাওয়া সন্তান সে কি অসৎ হবে? মায়াবতী মা সারাদিনের পরে একবার করে আহার করতে করতে 10 মাস 10 দিন, আর 10 মাস 10 দিন পর মায়াবতীর কোল আলো করে একটা ফুটফুটে পুত্র সন্তান এলো। মায়াবতী আদর করে তার নাম রেখেছিল বিহারী লাল। ছোট্ট ছেলেটাকে নিয়ে কাজে যায়, দেখতে দেখতে ছেলেটার বয়স দাঁড়িয়ে গেল 5 বছর। তো কাছের মা একটা ঘটনাটা ঘটেছে। কিরকম ঘটনা জানো? মায়াবতী প্রতিদিন ওই ভিক্ষা করে আনে, ওই যে বাড়িতে কাজ করে প্রসাদী আনে, তবে ছেলেটা খায়। সকাল থেকে ছেলেটা কিচ্ছুটি খায় না, সকাল থেকে জল খেয়ে থাকে। আর মা সন্ধ্যাবেলায় কখন একটু খাবার আনবে, তবে ছেলের খাওয়া হবে। কৃষ্ণ ভক্ত এইরকমই অভাবী হয়।